নমস্কার, অ্যাস্ট্রোলজার এস কুমার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের প্রতিদিনের মতোই বলি, আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য কিন্তু আপনাদের জ্যোতিষীর বিষয়ে সঠিক পথ দেখানো। আমাদের মোটো কিন্তু জ্যোতিষশাস্ত্রটিকে যথাযথভাবে উপস্থাপনা করা, অর্থাৎ বাড়িয়ে বলা নয়, এক্সাজারেশন নয়, আপনাদেরকে খুশি করার মতো বিষয়গুলো নয়। প্রকৃতপক্ষে জ্যোতিষ যা ঘটাতে পারে বা ঘটতে পারে জ্যোতিষের অঙ্গনে, সেই সমস্ত ঘটনাগুলো তুলে ধরাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এতে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই ধন্য। যাই হোক, আজকে আমরা রাহুর যে গৃহ পরিবর্তন, সেই রাহুর গৃহ পরিবর্তনে আমরা সিংহ রাশির কি প্রভাব হতে পারে বা ফল হতে পারে সেটি নিয়ে আলোচনা করব। তো সিংহ রাশি যদি হয় তাহলে এই মুহূর্তে আপনাদের এই যে 2024 সাল সিংহ রাশি কীরকম যেতে পারে, কী ফল পেতে পারে। তো সিংহ রাশির দ্বিতীয় আছে কেতু। এখন দ্বিতীয় কেতু বিচরণ করছে, অর্থাৎ কন্যাতে, এবং সপ্তমে আছে শনি মহারাজ, অষ্টমে রাহুদেব এসেছেন, এবং নবমে বৃহস্পতি আছে। নবমে বৃহস্পতি গত 23 সালের এপ্রিলের দিকে এসেছে, অর্থাৎ প্রবেশ করেছে মেষে। উনি বৃহস্পতি ঘর পরিবর্তন করবে এই মে মাসের 5-6 তারিখ নাগাদ। অর্থাৎ এই মে মাস পর্যন্ত আপনি কি ফল, মে মাসটাও নয়, মে মাসের 5-6 তারিখ পর্যন্ত, অর্থাৎ এপ্রিল ধরে রাখুন, এপ্রিল পর্যন্ত বৃহস্পতি আপনাকে নবমের ফল দেবে। এরপরে বৃহস্পতি চলে যাবে দশম ঘরে বৃহস্পতি গিয়ে কী ফল দেবে, অর্থাৎ দশম মে মাসে, অর্থাৎ 24 সালের মে মাস থেকে 25 সালের এপ্রিল পর্যন্ত ধরুন, বা মে মাস পর্যন্ত ধরুন, এই ফলটা আপনারা পাবেন। তাহলে আমরা আসুন একটু দেখে নিই যে প্রথমে বৃহস্পতির বিষয়টাই আমরা আলোচনা করে নিই। বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের নবমে রয়েছে। কিছুদিন আগে পর্যন্ত এই নবমে রাহু ছিলেন। রাহু গোচরে এখন মিনে এসেছে। এর ফলে আপনাদের কি হয়েছে, বৃহস্পতি এবং রাহু যখন একসঙ্গে ছিল, অর্থাৎ আপনার জানুয়ারির আগে একসঙ্গে মেশেছিল, নবম ঘরে ছিল, তখন আপনার এই মানসিক দিক থেকে এবং মায়ের দিক থেকে একটু ঝঞ্ঝাটেই ছিলেন। রাহু মিনে চলে আসার পর বৃহস্পতি অনেকটা মুক্ত হয়েছে, প্রায় ধরুন 70% মুক্ত হয়েছে, কারণ বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি কিন্তু এখনও আছে, দ্বাদশ দৃষ্টি। সুতরাং বৃহস্পতিকে রাহু কিন্তু একেবারেই ছেড়ে দেয়নি। তো সেই তা না হলেও বৃহস্পতি আপনার এই মুহূর্তে চন্দ্রকে দেখছে, অর্থাৎ আপনার রাশিকে দেখছে। অতএব মানসিক দিক থেকে আপনি একটু শান্তিতে আছেন। মানে আছেন বলতে, আগে যে পরিস্থিতি ছিল, আগে 5-6 মাস আগে যে পরিস্থিতি ছিল, তার থেকে আপনি একটু ভালো আছেন বা ভালো থাকবেন। মা যে সমস্ত সমস্যাগুলো ভুগছিলেন, এই মায়েরও অনেকটা ভালো হবে। বৃহস্পতির তাহলে পঞ্চম দৃষ্টি আপনার শরীরের উপরে পড়েছে, অর্থাৎ রাশিকে যদি আমরা শরীর ধরি তাহলে শরীরটাও ভালো যাবে। চন্দ্রকে যদি আমরা মন ধরি তাহলে আপনার মনটাও ভালো যাবে। এবং এই ক্ষেত্রে খুব সম্ভব আমার মনে হয় আপনার একটা পরিবর্তন ঘটেছে, অর্থাৎ আপনার স্থান পরিবর্তন ঘটেছে। সিংহ রাশির মানুষদের স্থান পরিবর্তন বা প্রমোশন জাতীয় কিছু, এনিহাও রেসিডেন্স চেঞ্জ হওয়ার কথা কিন্তু। অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের উপরে দৃষ্টি দিয়েছে, 1, 2, 3, 4, 5, বৃহস্পতি চন্দ্রের উপরে দৃষ্টি দিয়েছে। শনি আপনার চতুর্থ ঘরকে ধরেছে। এই নিয়ে আপনি ধরুন এই বৃহস্পতির যে ট্রানজিটটা ছিল,
বৃহস্পতির অর্থাৎ 23 সালের এপ্রিলের দিকটা থেকে আজকে 24 যে এপ্রিল, এই বছর খানেকের মধ্যে আপনার একটা রেসিডেন্স চেঞ্জ হওয়ার দারুণ যোগ আছে, কিন্তু মানে হওয়ার 90% সম্ভাবনা। তো যাই হোক, দেখুন হয়েছে কিনা। এখন ভালো থাকবেন। বৃহস্পতির দৃষ্টি এই মুহূর্তে পঞ্চমে পড়ছে, সুতরাং সন্তানদের ভালো হবে, আপনার প্রতিভার বিকাশ হবে, বুদ্ধি ভালো কাজ করবে। হ্যাঁ, এই কাজগুলো কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে। যদিও বৃহস্পতির উপরে রাহুর কিছুটা দৃষ্টি আছে, তবু সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেমেটিক হবে না। এখন এই বৃহস্পতি বেরিয়ে যাচ্ছে তাহলে মে মাসের 5 তারিখ। এই মে মাসের থেকে আপনি কী ফল পাবেন? মে মাসে বৃহস্পতি যাচ্ছে আপনার দশম। আমরা বহুবার বলেছি, বৃহস্পতি রাহু এইগুলো যখন দশম ঘরে চলে আসে, অর্থাৎ 2 ঘরে, দশম ঘরে এবং ষষ্ঠ ঘরে, দেখবেন লেখা আছে 2, 6, 10 লেখা আছে এরকম ঘর অর্থে, তাহলে আপনার কর্মের একটা বৃদ্ধি, কর্মের উন্নতি আশা করতে পারেন। কিন্তু উন্নতি আশা করতে পারেন। সেই ক্ষেত্রে যদি রবিকে ধরে, চন্দ্রকে ধরে এবং রবিকে ধরে, তাহলে একটু বেশি সম্ভাবনা থাকে। তবে একটা যোগ থাকছে, কর্মবৃদ্ধির বা কর্ম উন্নতির কিন্তু একটা যোগ থাকছে। বৃহস্পতি যখন মে মাসে, অর্থাৎ মে মাসের পর, তাহলে সিংহ রাশির মানুষদের মে মাসের পর কর্মের দিকটা একটু ভালো হচ্ছে। ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, এবার 1, 2, 3, 4, 5 দ্বিতীয় দৃষ্টি দেবে, অর্থাৎ ইনকাম বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে, কারণ 2 দৃষ্টি দিচ্ছে, মান্থলি ইনকাম বা ইনকাম বৃদ্ধি এগুলো হবে। এবং চতুর্থে দৃষ্টি দেবে। চতুর্থে দৃষ্টি দিলে আপনার সাংসারিক যে শান্তি, পারিবারিক যে শান্তি, সেটাও ফিরে পাবেন। যদিও শনির দৃষ্টি রয়েছে চতুর্থে, একটু পারিবারিক একটু হতাশা, অসন্তুষ্টি এগুলো আপনাকে ভোগ করতে হচ্ছে এখন এই মুহূর্তে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি চলে আসবে ওই চতুর্থ ঘরের ওপরে, অর্থাৎ দশম থেকে চতুর্থ ঘরে। সেই ক্ষেত্রে দেখবেন যে সমস্ত পারিবারিক অশান্তি বা সাংসারিক অশান্তি আপনার মনের মধ্যে একটু ভেতরে রয়েছে, অন্তত একটা তৃপ্তিদায়ক হয়ে যাবে, অনেকটাই ভালো হবে, সুন্দর হবে। এই হচ্ছে বৃহস্পতির ফল। এবার আমরা একটু দেখে নিই শনি আপনাদের আছে সপ্তমে। সপ্তম মানে শনি কিন্তু মূল ত্রিকোণে রয়েছে, ভালো ঘরে রয়েছে। তো শনি আপনাদের সপ্তমপতি এবং শনি হচ্ছে ষষ্ঠপতি। শনি সপ্তমপতি এবং ষষ্ঠপতি। তো সেই হিসেবে শনি কী করবে? সেই হিসেবে শনি সপ্তমে খুব একটা খারাপ ফল দেবে না, কিন্তু শনি কিন্তু সপ্তমে ভালো ফলই দেয়। সাংসারিক জীবনে খুব একটা করবে না, তবে একটু অসন্তুষ্টি বা হতাশা আসলেও আসতে পারে, সেটা খুব একটা বড় ম্যাটার হবে না। তো বড় ম্যাটার হবে না। তো সেই ক্ষেত্রে, এবং শনি সপ্তমের শনি যদি আপনার স্ত্রী কাজ করেন আর কি, অর্থাৎ ওয়ার্কিং ওম্যান হয়, তাহলে কিন্তু ভালো হবে। ওয়ার্কিং ওম্যান হলে যথেষ্টই ভালো হবে, কিন্তু ওয়ার্কিং ওম্যান হলে। তো যাই হোক, তার একটা পদোন্নতি ইত্যাদিও ঘটতে পারে বা হতে পারে। আর শনি দৃষ্টি দিচ্ছে আপনার নবমে, অর্থাৎ ভাগ্য ঘরে শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে। এই ভাগ্য ঘরে শনি দৃষ্টি দিচ্ছে। শনি কিন্তু দায়িত্বশীল গ্রহ। শনি আপনাকে কি করবে? দায়িত্ব এনে দেবে। অর্থাৎ যে ঘরে দৃষ্টি দিচ্ছে বা যে জায়গায় দৃষ্টি দিচ্ছে বা যেখানে বসে আছে, সেই জায়গার দায়িত্বগুলো কিন্তু আপনাকে পালন করতে হবে। রেসপন্সিবিলিটি, শনি মানে কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে ওখানে দিতে হবে। যেমন ভাগ্য ঘরে শনির দৃষ্টি আছে, অতএব ভাগ্যের উন্নতির যে ভাগ্য আপনাকে উন্নতি হবে, ভাগ্যের উন্নতি একটু প্রলম্বিত হবে, লম্বিত হবে, ধীর হবে, স্থির হবে, ধীরে ধীরে চলবে। শনির স্বভাবটাই এটা, শনির নেচারটাই এটা। তাহলে কি করতে হবে? অতএব আপনি হতাশ হয়ে যাবেন। এত ধীরে ধীরে ভাগ্যের উন্নতি হবে,
যে আপনি চাইছেন দ্রুত উন্নতি করতে, কিন্তু উন্নতি হচ্ছে ধীরে ধীরে, অতএব আপনি হতাশ হলেন, অসন্তুষ্ট হলেন, কিন্তু হবে। এবার এই শনি নবমে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ নবম কেন্দ্রিক আপনাকে কিন্তু ভাবনাগুলো ভাবতে হবে, অর্থাৎ আপনাকে সৎ হতে হবে, ধার্মিক হতে পারে, সৎ পথে চলতে হবে, ঠিকভাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে, এগুলো কিন্তু করতে হবে। এগুলো যদি না করেন তাহলে কিন্তু শনি আপনাকে একটু অন্য মুডে নিয়ে যাবে, অর্থাৎ খুব একটা ভালো রেজাল্ট নাও দিতে পারে। অর্থাৎ বলেছে না, শনির রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করো। আর শনি এবার দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নে, চন্দ্রের উপর শনির দৃষ্টি। আমি বললাম যে বৃহস্পতি যতদিন মেশে আছে ততদিন আপনি কিন্তু মানসিক দিক থেকে শান্তিতে আছেন। বৃহস্পতি বেরিয়ে যাবে মে মাসে 5 তারিখে, শনির দৃষ্টি কিন্তু চন্দ্রের উপরে থাকছে। তাহলে বৃহস্পতি বেরিয়ে গেলে চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে না, তাহলে কার দৃষ্টি থাকলো? শনির দৃষ্টি থাকলো। এবার একটু মনে চাপ বাড়বে, হতাশা, অসন্তুষ্টি, ওই যে বলে না 20 যোগ শনিচন্দ্র, শনিচন্দ্রের একটা মানসিকভাবে কেমন যেন ভালো না লাগা, অসন্তুষ্টি ভাব, একটা ডিপ্রেশন, এই ব্যাপারগুলো ভিতরে ভিতরে এভাবে এসে যাবে। তো চিন্তার কিছু নেই, ভাববেন না অত। এই জিনিসগুলো চন্দ্রের উপরে শনি দৃষ্টিটা পড়ছে, তো সপ্তম দৃষ্টি, এবং চন্দ্র যেখানে আছে রাশি, সেটাকে আমরা যদি দেহ ধরি তাহলে শরীরটাও একটু খারাপ হতে পারে, এদিকে একটু সচেতন থাকবেন। এবং তার দশম দৃষ্টি চতুর্থে পড়ছে। এই দশম দৃষ্টিটা খুব একটা ভালো দৃষ্টি নয় শনির। শনির দশম দৃষ্টিটা খুব একটা ভালো দেয় না শনি দশম দৃষ্টিতে। তাহলে কি করবে? শনি দশমে চতুর্থ ঘরটিকে একটুখানি ঝামেলা করবে। তাহলে আপনাকে কি করতে হবে? চতুর্থ হচ্ছে পরিবার এবং বাবার পরিবার, আপনার পরিবার নয়, কিন্তু বাবার সঙ্গে, মার সঙ্গে, ভাই বোনের সঙ্গে যে পরিবারে আছেন সেই পরিবারটা হলো চতুর্থ ঘর। তাহলে এই চতুর্থ ঘরের জন্য আপনাকে দায়িত্বশীল হতে হবে। আপনার যে দায়িত্ব সেগুলো কিন্তু পালন করতে হবে এই চতুর্থ ঘরের জন্য, অর্থাৎ সংসারের প্রতি দায়িত্বশীল হন। আর আপনি চাইবেন ঘর থেকে বেরিয়ে যেতে, এই ঘরে ভালো লাগছে না, ঘরে ভালো লাগছে না, ঘরে ভালো লাগছে। কারণটা কি? শনি তো আপনার ঘরটাকে বিষাক্ত করে দিয়েছে। ঘর আপনার কিছুতেই ভালো লাগছে না, মনটা স্থির হচ্ছে না, অস্থির হচ্ছে, এবং কেমন যেন ডিপ্রেশন হচ্ছে, হতাশ হচ্ছেন, ঘরে আসলেই অসন্তুষ্টি হচ্ছে, মনের মধ্যে হচ্ছে তো কিছুই নেই, কিন্তু সবাই ভালো আছে, আপনার মনে হচ্ছে এগুলো। কারণটা কি? আপনার মনের মধ্যে তো শনি বসে রয়েছে, চতুর্থে শনি বসে রয়েছে। তাই শনি আপনাকে ডিপ্রেস করছে ঘর সম্পর্কে। অতএব আপনি বাইরে চলে যাবেন, বাইরে চলে যাবেন, বাইরে চলে যাবেন। বাইরে যদি যেতে পারেন তো ঠিক আছে, ভালো থাকবেন, কিন্তু আপনাকে দায়িত্ব পালন করতে হবে। একেবারেই ছেড়ে চলে গেলে হবে না, কিন্তু বাইরে থেকেও আপনাকে কিন্তু সাংসারিক বা পারিবারিক দায়িত্বটা পালন করে যেতে হবে। তাহলে ভালো হবে। তাহলে শনি আপনাকে এই দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে কিন্তু শনি আপনাকে ভালো ফল দেবে। আদারওয়াইজ শনি কি? শনি তো সৎ গ্রহ, শনি হচ্ছে সাত্ত্বিক। আপনি সৎ পথে চলুন, আপনার দায়িত্ব করুন। শনি হচ্ছে পরিশ্রম, আপনার পরিশ্রমটুকু আপনি করুন। আপনার যেই জায়গাতে পরিশ্রম করা উচিত সেই পরিশ্রমটুকু আপনি করুন, আপনি ফল পেয়ে যাবেন। শনি মানেই ভয়ের ব্যাপার নয়, রাহু মানেই কিন্তু ভয়ের ব্যাপার নয়, চমকে ওঠার ব্যাপার নয় কিন্তু। অতএব সমস্ত গ্রহই ভালো, সমস্ত গ্রহই খারাপ, পজিশনের উপরে নির্ভর করে। কোনো গ্রহ খারাপ নয়, কোনো গ্রহ ভালো নয়। বৃহস্পতি এমন কাজ আপনাকে করিয়ে দেবে, মন্দ গ্রহ সে কাজ করতে পারে না, অথচ বৃহস্পতি শুভ গ্রহ। গোচরে আপনার অ্যাক্সিডেন্টের যোগ আছে, যেই মুহূর্তে বৃহস্পতি গিয়ে ধরলো, দুম করে আপনার অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, অর্থাৎ করালোকে বৃহস্পতি। আপনি তো বৃহস্পতিকে দারুণ গ্রহ, সুন্দর গ্রহ, সাত্ত্বিক গ্রহ বলে জানেন। অতএব এই যে বিষয়গুলো, সুতরাং সবাই ভালো গ্রহ, সবাই মন্দ গ্রহ, এটা পজিশনটা কোথায়। তো সুতরাং শনির এই দশম দৃষ্টি চতুর্থে পড়াতে ফ্যামিলিতে পারিবারিক বিষয়টা আপনার একটু মানসিক, পরিবার চতুর্থ মানে কি আপনার পারিবারিক শান্তি, পিস অফ মাইন্ড যাকে বলা হয়, সেই পিস অফ মাইন্ডটা একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রেও সচেতনভাবে চলবেন, ঠিকঠাক করে চলবেন, দায়িত্ব পালন করে চলবেন, দেখবেন সব ওয়েল অ্যান্ড গুড। চিন্তার কিছু নেই, ভয়ের কিছু নেই, ভয় পাবেন
তো এই হচ্ছে শনির বিষয় গেল। এবার রাহু দেখুন, রাহু আছে অষ্টমে। ওই যে বললাম, রাহু মানেই কিন্তু মানে যে ভীষণ খারাপ, ভীষণ ভালো তা কিন্তু নয়। রাহু ছায়াগ্রহ, মায়াগ্রহ, রাহু অ্যাংজাইটি। আর অষ্টম হচ্ছে মৃত্যু, অষ্টম হচ্ছে নাশ, অষ্টম ঘরে। তাহলে রাহু হচ্ছে আপনার মেলেফিক গ্রহ, আর অষ্টম ঘর হচ্ছে মৃত্যু ঘর। অতএব খারাপ ঘরে খারাপ গ্রহ থাকলে একটা ভালো যোগ তৈরি হলো, যে বিষে বিষ নষ্টের মতো। অতএব অষ্টমে এই ক্ষেত্রে বলে রাখি, রাহু যদি আপনার পক্ষে থাকে, অর্থাৎ শুভ থাকে, অনুকূল থাকে, তাহলে কিন্তু রাহু ভালো ফল দেবে। আবারও বলছি, এই রাহু অষ্টমে আপনারা ধরবেন না কিন্তু রাহু অষ্টমে আছে আপনার বাজে ফল দেবে, একেবারেই না। রাহু অষ্টমে এটা একটা ভালো যোগ, এটা একটা বিশেষ যোগ। অষ্টমী রাহু একটি বিশেষ যোগ। এই অষ্টমী রাহু আপনাকে ভালো ফল দেবে কখন? যখন এই জন্মছকে আপনার রাহু অনুকূল থাকবে, আপনার পক্ষে থাকবে, শুভ থাকবে, তখন কী ফল পাবেন? অষ্টম হচ্ছে আপনার কী করতে হবে? অষ্টম হচ্ছে আপনার দশমের একাদশ। তাহলে কর্মের প্রতিষ্ঠা আপনি পেয়ে যাবেন, কর্মের প্রতিষ্ঠা আপনি পেয়ে যাবেন। তো কর্মের প্রতিষ্ঠা পেলেন, কর্মে সাফল্য পাবেন। এবং কর্মের সাফল্য পেতে গেলে যে মানসিক শ্রমের প্রয়োজন হয়, সেটা রাহু আপনার মধ্যে তৈরি করে দেবে। বোঝা গেল? মানসিক শ্রম করার তো একটা শক্তি লাগে। কর্মে সাফল্য পেতে গেলে যে কষ্ট করতে হবে, এটা মেন্টাল স্ট্রেংথ যেটা দরকার, সেইটা কিন্তু রাহু আপনাকে দিয়ে দেবে। রাহু ভয়ঙ্কর গ্রহ। রাহু এমন শক্তি আপনাকে দেবে যে সারা রাত জেগে আপনি হয়তো পড়াশোনা করবেন। সেই ক্ষমতা রাহু আপনাকে তৈরি করে দেবে, মানসিক শক্তিটা তৈরি করে দেবে সেই কর্মের সাফল্য পাওয়ার জন্য। তো যশ খ্যাতি আসতেই পারে, কারণ শনি আছে অষ্টমে। তাহলে অষ্টমে যদি থাকে, তাহলে অষ্টমে থেকে শনি নবমে দৃষ্টি দিচ্ছে, নবম যশ খ্যাতি। অষ্টমে থেকে শনি দৃষ্টি দেবে 1 2 3 4 5, চতুর্থে দৃষ্টি দিচ্ছে। এই আবার সেই আপনার গৃহের মধ্যে দৃষ্টি আছে, অর্থাৎ একটু ঝুটঝামেলা। তাহলে গৃহটা একটু ডিস্টার্ব হচ্ছে। মানে সিংহলগ্নের মানুষদের এই মুহূর্তে, এই বছরটাই ধরুন 2024, গৃহটা একটু ডিস্টার্ব হচ্ছে। মানে গৃহের জায়গাটা একটু ঝুটঝামেলা, ঝঞ্ঝাট, অসন্তুষ্টি, মানসিক অসন্তোষ, এগুলো চাপ, পারিবারিক চাপ, একটু ওই দায়িত্ব নিয়েগুলো চলুন, দেখুন ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু। চতুর্থ দৃষ্টি দেবে এবং দ্বিতীয় দৃষ্টি দেবে, দ্বিতীয় উপার্জন। দ্বিতীয় হচ্ছে উপার্জন, দ্বিতীয় দৃষ্টি বৃহস্পতিরও থাকছে। তাহলে রাহু একটু ঝুটঝামেলা পাকাবে, ইনকাম টিনকাম ইত্যাদি ইত্যাদি বাধা টাধা করে দেবে, একটু আটকে টাটকে দেবে, কিন্তু বৃহস্পতিবার ঠিক করে দেবে। উপার্জন টিপার্জন, টাকা পয়সা ধরো এটা আটকে গেল, সেগুলো বৃহস্পতি, রাহু যদি চেষ্টা করে, বৃহস্পতি আপনাকে ঠিক করে দেবে। বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু যেটা করবে রাহু, সেটা হচ্ছে আপনার খরচা বাড়িয়ে দেবে, ইনকাম দিয়ে দেবে। দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি আপনাকে দ্বিতীয় রাহু দৃষ্টি দিচ্ছে, রাহু কিন্তু আপনাকে ইনকাম বাড়িয়ে দেবে। রাহু যদি শুভ থাকে, অশুভ থাকলে কমিয়ে দেবে, প্রতিকূল থাকলে কমিয়ে দেবে, অনুকূল থাকলে বাড়িয়ে দেবে, কিন্তু খরচা করিয়ে দেবে। রাহুর নেচারটা হচ্ছে দেবে, কিন্তু খরচ বের করে দেবে। বৃহস্পতি আছে, ওটা একটা পজিটিভ আমাদের দিক, তাতে একটু খরচা করলে একটু সৎ ব্যয় হবে, খুব একটা উল্টোপাল্টা খরচা হবে না, একটু দেখে শুনে চলবেন তাহলে। আর একটা খরচা হবে, সেটা হচ্ছে আপনার রাহু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। রাহু দ্বাদশে দৃষ্টি, দ্বাদশ খরচা, লস, ব্যয়। রাহু কিন্তু আপনাকে খরচা করে দেবে, খরচাটা একটু হবে, একটু দেখে শুনে করবেন। আর একটা খরচার দিক আছে, সেটা হচ্ছে কেতু দ্বিতীয় বসে আছে, ওই ইনকাম টিনকাম এগুলো একটু বাধা টাধা হলে হতে পারে, খরচা করিয়ে দিতে পারে। অর্থাৎ খরচার দিকটা আপনাদের একটু থেকে যাচ্ছে, খরচার দিকটা একটু দেখে শুনে করবেন।
আর তাছাড়া এই বছরটা আপনাদের আশা করছি ভালোই যাবে। আর চতুর্থ গৃহের ব্যাপারে ইনকামের ব্যাপারটা খারাপ হবে না, আপনার কর্মে উন্নতি হবে। বৃহস্পতি আপনাদের কততে যাচ্ছে, বৃহস্পতি 10-এ থাকছে, অসুবিধে কিছু নেই। শনির ওই যে বললাম ডিউটিফুল হন, ডিউটিফুল হলে সব ঠিকঠাক হয়ে যাবে। চতুর্থ ঘরটা একটু ডিস্টার্ব হবে, সেটা একটু মানিটা নিয়ে থেকে যাবেন। আর খরচার ব্যাপারটা একটু সামলে চলবেন, তাহলে ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকুন, আমার সঙ্গে থাকুন, পারলে সাবস্ক্রাইব করুন। সবার মঙ্গল হোক, ধন্যবাদ।